সংসার সুখী হয় রমণীর গুণে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো গুড মর্নিং সবাইকে জানাই। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল বলতে এখন ঘড়িতে প্রায় বাজে 10টা মতো। আমি শীতের দিনে এখন প্রায় রেগুলারই 10টার আগে ঘুম থেকে উঠি না, কারণ আমার বাড়িতে সকাল সকাল সেরকম কোনো কাজ থাকে না এবং অনেকটা ঠান্ডা থাকে। তো আমার শরীরটাও ঠিকঠাক থাকে না, মানে আমার ঠান্ডা একটু লেগে গেলে শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো আমরা ছোটো থেকেই শুনে আসি সব সময় যে সংসার সুখী হয় রমণীর গুণে। তো প্রবাদটা আগে অনেক শুনতাম কিন্তু বুঝতাম না এটার মানে কি। মানেটা বুঝতাম কিন্তু ঠিক সেরকমভাবে বুঝিনি যে সংসারটা কিভাবে রমণীর গুণে সুখী হয়। তো বর্তমান পরিস্থিতিতে আমি যেহেতু এখন সংসার করছি, তো এর মানেটা আমি ঠিক টের পাচ্ছি। তবে কথাটা পুরোপুরি সত্য বলে আমার কখনোই মনে হয়নি, কারণ সংসার সুখী হতে শুধু রমণীর গুণটাই দরকার নয়, তার সঙ্গে রমণের গুণটাও প্রয়োজন। একটা রমণী কখনোই তার সংসারটা যতই চেষ্টা করুক না কেন সুখ শান্তি কোনো কিছুই দিয়ে আগলে রাখতে পারবে না, যতক্ষণ না পরিবারের সমস্ত মানুষ আর রমণ দুজনেই সাথ না দেয়। তো কোনো দিন কোনো সংসার টিকে থাকবে সেটা বলে আমার মনে হয় না। তো আমি অনেক কিছুই সংসার করতে অনেক অভিজ্ঞতা আমার হয়ে গেছে, তো সেটা থেকে আমি শেয়ার করলাম। আমি পুরোপুরি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না, যদি কখনো প্রয়োজন পড়ে তো শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমি ঘুম থেকে উঠেছি, বললাম তো দেরি করেই। তো ঘুম থেকে উঠে একটু পিঠে খাওয়ার ইচ্ছে করছিল, তো আমি সকাল সকাল চা আর পিঠে তৈরি করে নিলাম। আমাদের 4 জনের মতো, 4টে, একটা মেয়ের জন্য ছোট। তো আমি একটা খেয়েছি, মেয়েকে একটা দিলাম, আমার দাদা একটা আর আমার স্বামী একটা, আমরা 4 জন খেয়ে নিলাম। তো আমি খেয়ে নিয়েছি সকালে উঠেই। তো মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিলাম। তো আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মা ফোন করলো যে আমার মা, আমার চাচা, এরা সবাই ডক্টর দেখাতে আসছেন। তো তার জন্য আমি বললাম যে আসো, তাহলে আমি রান্না করছি। তো আমি যখন ফোনে কথা বললাম তখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। আমি ভেবেছিলাম আজকে কিছু রান্না করবো না, তো যেহেতু মেহমান আসবে বাড়িতে, সেহেতু বেশি রান্না না করলে কি হয়, যতই হোক আমার বাবার বাড়ির মানুষ। তো আমার সংসারে যেতটুকু ছিল আমি বেশি কোনো কিছুই রান্না করতে পারি না, কিন্তু আমার কষ্ট হয়, তার জন্য আমি রান্না করি না। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি রান্না করে নিয়েছি। তো মেয়েকে খাইয়ে দিলাম। ছেলেটা আমার, এটা দাদার ছেলে, ওকে বললাম খেতে, তো ও বলছে খাবো না, কিন্তু ও বললো যে আমি দাঁড়াও একটু টেস্ট করে দেখি বুনুর খাবারটা, যদি ভালো লাগে তো খাবো। তো খেয়ে বলছে যে না ভালো লাগছে না, আমি খাবো না। তো ওকে আর দিলাম না। তো আমি সমস্ত কাজ সেরে রান্নার প্রস্তুতি নিতে শুরু করলাম। আমার আজকে গরুর মাংস কিনে এনেছিল, তো সেটাই আমি রান্না করে নিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না আজকে, গরুর মাংস আর মাছ ছিল ফ্রিজে, তো সেইগুলোই বের করে বরফটা গলিয়ে নিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করে নেব। আর ভাবছি একটু বেগুন ভাজা করব আর একটু করলা ভাজা করব, এই আর কি। আর বেশি কিছুই করব না। ওনারাও বেশি কিছু খায় না, ওনারা অসুস্থ অনেক। তো ওনারা ডাক্তার দেখাতে আসছেন আমাদের পাশে এখানে। তো আসার পথে আমার বাড়ি দিক দিয়ে যাবে, অবশ্য আমার বাড়ির সামনে দিয়ে, তো ওখানে দেখা করে যাবে। তো ওনারা বেশিক্ষণ ছিলেন না আর ওনারা ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমিও জোর করিনি। তো আমি ওনাদের আসার আগে সব কিছু ভিডিও করেছিলাম যতটা পারি, ওনারা আসার পরে কোনো রকম ভিডিও কোনো কিছুই করিনি। তো এই যে আমার মাংসটা আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, একসঙ্গে সব কিছু দিয়ে রান্নাটা আজকে খুব শর্টকাটের মধ্যে সেরে নিচ্ছি, কারণ ওনাদের ডক্টর প্রায় দেখানো হয়ে গেছে। তো আমার কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবেন। তো আমি প্রায় 1.5 ঘন্টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করলাম। তো আমাদের এখানে প্রেশার কুকারে মাংস রান্না করা কেউ পছন্দ করে না বাড়িতে, তো আমি কোনো সময় রান্না করি না, মাঝে মধ্যে খুব
প্রয়োজন থাকে তখনই করি। তো আমি আজকে এরকম নর্মালভাবে যেমন প্রত্যেক দিন রান্না করি সেভাবেই রান্না করতে বসিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে মাছটা আমি বের করে ভাজতে দিলাম। তো দেখছি বেশি বড় মাছটা বেশি নেই, অল্পই ছিল। তো আমি সেটা ভেজে আবার নতুন করে ছোট একটা মাছ ছিল, ওই একটা না অনেকগুলোই ছিল, ছোট মাছের পিসগুলো বের করলাম, ওগুলো দিয়ে ভেজে নিলাম। ফুলকপিগুলো কেটে ভেজে নিলাম, আলুগুলো কেটে সব কিছুই ভেজে তারপরে কষিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। তো আজকে যদি এখানে আমি রমণী আর রমণের গুণের কথা বলছি, কারণ যদি আজকে এই মুহূর্তে আমার স্বামী আমার পাশে না থাকতো তো কখনোই আমি আমার এই কাজগুলোই করতে পারতাম না। যেহেতু আমার স্বামী আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সাহায্য করেছিলেন বলে আমি সব কিছুই করতে পেরেছি। তাই আমি বললাম যে কখনোই একটা সংসার রমণীর গুণে সুখী হয় না, সেখানে রমণের গুণ অবশ্যই প্রয়োজন। তো আমার স্বামী এখানে অনেকটাই আমাকে হেল্প করেছিলেন। যদি উনি আমাকে সময় মতো না করে দিতেন তো আমি কিছুক্ষণের মধ্যে রান্না কোনো কিছুই কমপ্লিট করতে পারতাম না। এবং উনি আমাকে সমস্ত কাজে হেল্প করেন, সমস্ত কাজে একটু হেল্প করার চেষ্টা করেন যতটা পারেন ওনার সাধ্য অনুযায়ী। তো এই যে আমি এখানে আলুগুলো ভালো করে তাড়াতাড়ি করে, মানে দেখতেই পাচ্ছেন আমার কাজ দেখে আমি কতটা তাড়াতাড়ির মধ্যে করছিলাম। তো ভালো করে সব কিছু, বেশি কিছু না, অল্প অল্প করেই করে নিচ্ছি, জাস্ট কিছুটা আইটেম। তো সেটাই আমার কাছে অনেকটাই কষ্টকর। তো আমি ভাবলাম যে একটু মশলাগুলো ব্লেন্ডারে বেটে নেব। তো দেখছি সেই মুহূর্তে কারেন্টও নেই। তো কারেন্টের আশায় যদি বসে থাকি তাহলে তো আর আজ আমার রান্নাটা হবে না। তো পেঁয়াজ আর টমেটোটা আমি এটা দিয়ে একটু ঘষে বেটে নেওয়ার মতো করে নিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটা প্রায়ই করে থাকি যখন কারেন্ট থাকে না। তো এটা দিয়ে আমার মনে হয় বেশি ভালো সুন্দরভাবে করা হয়। তো আমি এটা দিয়ে করে নিলাম তাড়াতাড়ি করে। দেখতেই পাচ্ছেন আমার কাজগুলো কতটা স্পিডে চলছে। আমি একটু ভিডিওর স্পিড বাড়িয়েছি, প্লাস আমি অনেকটাই তাড়াতাড়িভাবে করছি। এইভাবে টমেটোগুলো ঘষে নিলে টমেটোর যে খোসাটা থাকে সেটা পুরোটাই উঠে যায়, সেটা নিতে হয় না। তো আমার পক্ষে এটা করলে খুব সুন্দর হয়। টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে আমি নিই না। পেঁয়াজগুলোরও ঠিক সেমভাবে, পেঁয়াজের খোসা তো আর ফেলার নেই, যেটা ফেলার সেটা ফেলে করি, তবে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি সব কিছু রেডি করে একদম রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। মাছ প্রায় আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি ছোট ছোট মাছগুলো আবার ভেজে নিয়েছিলাম। তো আমি এখানে মাছটা রান্না করে দেব, এদিকে আমার গরুর মাংসটা হয়ে যাচ্ছে কষানো। তো সবগুলো রান্নায় মাশাআল্লাহ খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলো ভেজে নেব, বেগুনগুলো, করলাগুলো সব কিছু আমি মানে এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু রান্না করছি, সব কিছু আমি ঠিকঠাকভাবে কেটে রেখে দিয়েছিলাম প্রথমেই। তারপরে আমি এক এক করে রান্নাটা শুরু করে দিচ্ছি। যেহেতু আমার এখানে 3টে ওভেন আছে এটাতে, তাই আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, নইলে অসুবিধাই হতো। তো আমার স্বামীর এখানে অনেকটাই অবদান আছে, উনি আমাকে অনেকটাই হেল্প করেছিলেন। উনি যদি না থাকতেন তাহলে আমি খুব এত তাড়াতাড়ি করতে পারতাম না। তো আমি প্রত্যেকটা স্বামী স্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে স্ত্রীকে সবসময় যখনই বিপদে পড়বে স্বামীর হেল্প করা উচিত, এবং স্বামী যখনই কোনো বিপদে পড়বে তখনই স্ত্রীর হেল্প করা উচিত, এটা আমি সবসময় মনে করি। তো একে অপরের পাশে সঙ্গী হয়ে থাকাটা সবাই বলে, কিন্তু সেক্ষেত্রে অনেকেই থাকে না। তো আমি বলবো যে স্ত্রীকে সাপোর্ট করা এটা কোনো খারাপ কাজ নয়। অনেকে লজ্জায় পড়ে করেন না, অনেকেই ভাবে যে লোকে কি বলবে এরকম ভেবে, কিন্তু করবেন না এরকম কোনো ভুল। স্ত্রীকে যদি আপনারা একটু সাহায্য করেন তো আপনার স্ত্রীর অনেকটাই সাহস বেড়ে যাবে এবং অনেক কাজের হেল্প হয়ে যাবে। তারও তো শরীরে একটা ক্লান্তি বোধ আছে, আমরা সকলেই বুঝি পুরুষরা বাইরে অনেক খাটাখাটনি করে, তাদেরও অনেক কষ্ট হয়। যখন বাড়িতে থাকবেন একটু স্ত্রীর হেল্প করার চেষ্টা করবেন, কারণ পুরুষরা তো দিন শেষে ছুটি পায় কিন্তু স্ত্রীরা কখনোই ছুটি পায় না। তাদেরকে সেই রান্না করতে হবে, থালা বাসন, ঘর পরিষ্কার, বাচ্চা সব কিছুই তাদেরকে একা হাতেই করতে হয়। তো আমি প্রত্যেকটা পুরুষের উদ্দেশ্যে বলি যে এটা কোনো লজ্জার কাজ নয়,
কিংবা কোনো খারাপ কাজও করছেন না আপনি, কিংবা কোনো ডাকাতি চুরিও করছেন না যে আপনাকে লোকের সামনে ছোট হতে হয়। তো একটু স্ত্রীর হেল্প করে দেখবেন, সে অনেকটাই খুশি হবে এবং তার পরিবারের লোকেও যখন দেখবে যে আমার মেয়েকে খুশি রেখেছে, তাদের পরিবারের মানুষেরও অনেক খুশি হবে এবং আপনার নিজেরও অনেক ভালো লাগবে এবং প্রত্যেকটা সংসারে সুখী হয়ে যাবে। এই যে বললাম সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু একদমই না, সংসার সুখী হতে রমণীর দুজনের গুণ লাগে। তো যাই হোক, আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বক বক করলাম, যদি কোনো কিছু ভুল বলে থাকি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যখন বারবার আমি একটা কথাই বলি, তো এটা বলতে যেন ভুলে না যাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, আমার ভিডিও লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা দোয়া রইল। এই যে আমার সব কিছু রান্না হয়ে গেছে, আমি রান্নার শেষে সব কাজ পরিষ্কার করে নিয়েছি। সব কিছু করার পরে ওনারা এসেছিলেন, তো মাশাআল্লাহ সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি পারেন তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন, তাহলে আমার অনেক অনেক উপকার হয়। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার সাহস যোগাবে। তো এতক্ষণ অনেক বক বক করলাম, আর বলবো না কিছু। সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।